চট্টগ্রামের আতুরার ডিপো ঈদের দ্বিতীয় দিনেও হয়েছে চামড়া বেচাকেনা। এবারে ৩.৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ হলেও মঙ্গলবার পর্যন্ত সংগ্রহ হয়েছে ২ লাখ পিস, যার মধ্যে ৯০% চামড়া সংগ্রহ করা হয়েছে লবণ দিয়ে। আড়তদাররা বলছেন অনেকের আর্থিক সামর্থ্য কমায় কোরবানি কমেছে, তাই লক্ষ্য পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সরকার আমাদের যে রেট বেঁধে দিয়েছে ওই রেট অনুযায়ী যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা একটা আশা করতে পারি। আর যদি ক্যানারিয়ালা যদি এর চাইতে যদি কম কিনে কম দাম দেয় তাহলে তো আমরা পথে বসে যেতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট, যেখানে এরই মধ্যে চামড়া আসতে শুরু করেছে দেশের বিভিন্ন জেলা থেকে। ঢাকার বাহিরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। তবে রাজারহাটে ফুট হিসেবে চামড়া কিনছেন না ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে পিস হিসেবে। গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ১,০০০ টাকা, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকায়। মৌসুমি ফরিয়াদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দাম পড়ে গেছে চামড়ার। তবে ব্যবসায়ীরা বলছেন লবণ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়া এবং ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পর্যাপ্ত চামড়া কিনতে পারছেন না তারা। পাঠে আইনে তো কেনা নেই, ধরেন এই যে ৭০০ টাকাতে কিনে এই যে ২০০ টাকা দাম করছে। ৪০ টাকা কিনেছি, বেশি ৩০ টাকা লবণ টবণ দিয়ে। যে চামড়া মনে করেন আছে ১,০০০-১,২০০ টাকা কিনে আনতেছে, সে চামড়া বিক্রি হচ্ছে তোমার ৮০০ টাকা ৯০০ টাকা। বিগত ৩-৪ বছর ধরে ট্যানারি মালিকরা সঠিকভাবে আমাদেরকে পেমেন্ট দেয় না। এমন অনেক ট্যানারি থেকে আমরা টাকা পয়সা সঠিকভাবে পাইনি। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কাঁচা চামড়া এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে, যা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে লবণ দেয়া চামড়া আসতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এছাড়া প্রথম দিনে বিভিন্ন জেলার মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসাগুলো থেকে সব মিলিয়ে সংগ্রহ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার পিস চামড়া। আগামী সপ্তাহে ২.৫ থেকে ৩ লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলছেন ব্যবসায়ীরা। এতে বাণিজ্য হবে ২০ থেকে ২২ কোটি টাকার। গতবারের তুলনায় এবার গুণগত মানের দিক দিয়ে চামড়ার খুবই ভালো, আর মোটামুটি ১৫-২০ হাজার খাসি বকরির চামড়া আমদানি হয়েছে। ৯৫০ হাজার ১১০০ টাকা আড়িয়ার মালটা বিক্রি হয়েছে। তারপরে আপনার হলো দোয়াশলা মালটা ৪৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছে। এদিকে ময়মনসিংহের সবচেয়ে বড় শম্ভুগঞ্জ হাটে এবার সংগ্রহ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার পিস চামড়া। তবে সেই চামড়া কিনে সংকটে পড়েছেন আড়তদাররা। চামড়া কেনার পর সোমবার রাত থেকে লবণ দিয়ে সংগ্রহের কাজ শুরু করলেও সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে বেকায়দায় আড়তদাররা। লবণ দিয়ে স্তূপ করে রাখা চামড়ার নিচে ঢুকছে পানি। দিশেহারা আড়তদাররা নানাভাবে তার রক্ষার চেষ্টা করলেও চামড়া নষ্টের শঙ্কা তৈরি হয়েছে। সকালবেলা বৃষ্টি নামছে, এই লবণ লাগাতে পারতেছি না বৃষ্টির জন্য। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কালার নষ্ট হয়ে যাবো, ড্যামেজ হয়ে যাবে। বৃষ্টি বাদলের লেগে উপরে দেও পানি পড়তেছে, নিচে দেও পানি। আমরা চামড়া নিয়ে খুব বিপদে আছি, খুব কষ্টে আছি। এবার কোরবানির এই ঈদে প্রায় ১০ কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে বগুড়ায়, যার মধ্যে গরুর চামড়া ৬০ থেকে ৭০ হাজার। তবে সীমিত পরিসরে সংগ্রহ হয়েছে ছাগলের চামড়া। এইবারে যদি বাকি দিতে হয় তাহলে আমরা আগামীতে আর চামড়া কিনতে পারবো না। আজ ৭ বছর হচ্ছে ২৫ লাখ পাই, এক জায়গায় ৭ লাখ টাকা পাই। শামীমা রহমান শাম্মী, এখন।